ওয়েলকাম ব্যাক ইন জলসাচি। সকাল সকাল আমরা ছাদে, তার কারণটা আই থিঙ্ক তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো। হ্যাঁ, আজকে মায়ের চ্যানেলে সেকেন্ড ভিডিও শুট করব ছাদে। বাট আমি 2-3 দিন পরে ছাদে এসে ফুলগুলোকে দেখছি, নতুনত্ব কিচ্ছু নেই, সেই পিঙ্ক। লেবু গাছটায় ভরে ভরে ফুল এসেছে। এদিকে রূপম বলছে যে ওটাকে তো তোমরা বড় টবে বসালে পারতে। বসানো হয়ে গেছে, বর্ষাকালে আমরা চেঞ্জ করে দেবো, রিপোর্টিং করবো। বাট তার আগে না সাহস হচ্ছে না। হাই হাই, সেই হলুদ কালারের ফুলটার কি অবস্থা! চল দেখি। এই দেখ, এটা ফুল বেরোচ্ছে নাকি ধনিয়া পাতার? 2 নম্বর দিন কি আমার মাথায় ভূতটা চেপেছে যে আমি গোলা রুটি বানাবো না, সরু চাকলি বানাবো। আজকে মনে হচ্ছে ওতে একটুখানি সবজি দিলে কেমন হয়, তাই ধনিয়া পাতা তুলতে এসেছি। সকাল সকাল আজটার মনে হয়েছে বাঙালি স্টাইলে ধোসা হবে, সবজি ধোসা। আমি জানি না টেস্ট কেমন হবে। এদিকে আবার তাড়াহুড়ো করছে, নাকি ক্লাস আছে। চলো যতদূর করা যায়। অল্প করে বানাবি তো? এইটা বানাচ্ছিলাম, বানাতে বানাতে জাস্ট তোমাদের কমেন্টই চেক করলাম। আমাদের কালকে যে শর্টসটা ছাড়া হয়েছে, যে চ্যানেলটা ছিল আর কি, ফেক সাঁচির হেসেল, সেটাও দেখলাম কপি করে ওর স্ক্রিন রেকর্ড করে, আমি এখনো খুলে দেখিনি, তারা তাদের চ্যানেলে ছেড়েছে। সো সিরিয়াসলি এবার আমরা কিছু ব্যবস্থা নেওয়ার কথা ভাবছি। আর আজকে সারাদিনে অবভিয়াসলি মায়ের তো ভিডিওটা শুট হবেই, ধরো সে তো আবার ছাড়ার চেষ্টা করবে। সো তোমাদের সাথে নিয়েই আজকে যা করব সেটা করেই দেব। আর পারলাম না। সিরিয়াস এইভাবে হয় না তো। দেখো আমরা খেটে খেটে ভিডিওগুলো বানাবো, থেকে বড় কথা তার চ্যানেলে 2K ভিউজ, ওটা তো আমাদের চ্যানেলের সাথেই যোগ হতো বলো। আর নতুন একটা চ্যানেল, একটা মনিটাইজেশন রিলেটেড ব্যাপার আছে। আর সব থেকে বড় কথা হ্যাঁ, আমাদের চ্যানেলে এসে সবাই কমেন্ট করছো আর কি, যে এটা কি রিয়েল না এটা ওই ফেকটা। আমার না অবাক লাগলো এই ব্যাপারে, মায়ের চ্যানেলটাকে পড়তে কারোর ইচ্ছে হলো। এখানে ছিলাম যে এটা কি আদৌ হবে, বাট হচ্ছে, একটু জাস্ট মোটা হয়েছে, ঠিক আছে। চিল্লা হোক। খাবার দাবার বানিয়ে ফেলেছে, কি বাজে খেতে। নিজে এই যে গুড় দিয়ে আজকে পিঠে খাচ্ছে, মা সেদিকে মুড়ি মেখেছে, আর আমার ভাগ্যে এক থালা ধরিয়ে দিয়েছে। ও আমি খাবো না। ও মা দেখো না একটু খেতে কেমন। খুব একটা ভালো হয় না, তবে আমি খেয়ে নিতে পারবো। বাবা, মা তো সবকিছুই খেয়ে নিতে পারে, আমাদের যা অবশিষ্ট, যা এক্সপেরিমেন্টাল থাকে। এই হচ্ছে আমার মা। কুড়ুনি খুঁজে পাইনি, আমি বন্ধুর বাড়ি থেকে কুড়ুনিটা নিয়ে এলাম। আমি যেটা বললাম ওটা বানিয়ে দিচ্ছিস? হ্যাঁ, আর জানিস আমি না আজকের এটাকে চেষ্টা করছি মেসদিদার গল্পগুলো বলার। তোর মনে আছে মেসদিদার কথা? অল্প অল্প একদমই। অ্যাকচুয়ালি রুম্পা তখন অনেকটা ছোট, মেসদিদা আমাদের ছেড়ে চলে গেছে। ও এইসব জিনিস দিদি শিখেছিল বলে তাই। সিরিয়াস, পুরানোর কদর এখনো এইভাবে আছে। হ্যাঁ, সবার একটু সাপোর্ট করা উচিত এই সমস্ত জিনিসকে। সব কাঁটা কোন দিকে ধরতে হয় আমরা জানি না এখন। কি এসেছে আজকে? এটা কে? তুই এখানে কি করছিস? করছিসটা কি তুই? কি হয়েছে? কি হয়েছে? তোমার কি আগে মনে থাকে না যে ধনিয়া পাতার কথা? আমার রান্না করার সময় আমাকে দিয়ে কাটাচ্ছে। ও এইখানের গুলো তো হাইব্রিড হয়েছে, এইগুলোই নেব। মায়ের চ্যানেলে মাই খাটুক, একটা বড় সড়ো কলা পাতা চাই। এর কি হয়েছে গো? আমি তো কলা পাতা দেখতেই পাইনি। হচ্ছে দেখি। হ্যাঁ ঠিক আছে, দিদি বড়ই নিয়ে যেতে বলেছে। চলো ঘাট থেকে দেবে। ভালো করে ধুয়েছে এটা, আবার দিদির পছন্দ হবে কিনা কি জানি। কলা পাতা, হ্যাঁ প্র্যাকটিস করাচ্ছি। চলো। নমস্কার, সাথী হেসেল
নতুন ভিডিওর জন্য সবাইকে স্বাগত। নমস্কার। নয়, আমার দিকে ক্যামেরায় কনসেন্ট্রেট করো ভালো করে। নমস্কার নরম হয়ে স্টার্ট। হ্যাঁ, নমস্কার। 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 হাসির হেসেলের নতুন ভিডিওর জন্য সবাইকে স্বাগত। আজকে কি বানাচ্ছো মা? আজকে দুধ পুলি হবে বলে মা ফুলকপি আলু মাছ দিয়ে একটা ঝোল করেছে। আর এটা কড়াই শাক ভাজা, তাই তো? এই 3 দিন তো আমাদের এইটা থাকবেই। তাড়াতাড়ি খেয়ে নেই দুটো, তবে আজ আমরা অন দা টাইম। যেটা ভেবেছিলাম সেই টাইমেই আছি। অন দা টাইম নয়, অন টাইম। আমি সব গুলিয়ে ফেলছি। মনটা এত খারাপ হয়ে আছে না। অবভিয়াসলি মায়ের চ্যানেলটার গ্রো খুব ভালো, কিন্তু তার সাথে এরকম একটা ম্যাটার। আর অনেকেই তোমরা না রিপোর্ট ওর কপিরাইট স্ট্রাইক লিগ্যাল অ্যাকশনের কথা বলছো। এক্ষুনি কি আমাদের করা ঠিক হবে? তবে রিপোর্ট আজকে আমি মারবই। তুমি ভালো লাগে না কি বলো তো? আমি এত বলছি, কি করছে শুটের আগেই না ভয়ে আছি যে সেটাও হয়তো স্ক্রিন রেকর্ড করে ছেড়ে দেবে। সিরিয়াসলি ভালো লাগে না। আজকে খাওয়া দাওয়ার পর আর আমাদের একটু রেস্ট হয়নি। চলো নতুন উত্তেজনা নিয়ে শুরু করছি। হোক সবকিছু সেরা সেরা হবে। আর এই দরকারের ভিতরে কিভাবে জানি না চুলটাকে তো আমি ভিজিয়েই ফেলবো। স্কার্ফ গায়ে দিয়েছিস, আমি আবার নাম চো এখানে এত রিকোয়েস্ট পেয়েছি যে উপরে 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 আমরা উপরে উঠে গেলাম। না 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 না, ছে 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 ছে, কি বাজে বাজে কথা বলে। আমরা ছাদে গিয়ে এই দেখে আমাদের বিখ্যাত ছাদ, মানে মা কাল ঝাঁপ দিয়েছে, আমরা সকালে দেখে গেছি পরিষ্কার। ব্যাস হ্যাঁ, ওইটুখানি কর। হ্যাঁ, আমি নিচে যাচ্ছি, আমার না ঠান্ডা লাগছে। কে কাকিমা? ছাদে ভিডিওর এই প্রবলেম, 10 বার নামো 10 বার ওঠো, কিচ্ছু করার নেই। উঠে এইরকম বারবার ওঠা নামা, সিরিয়াসলি আমি আর পাচ্ছি না। আমি এখানে বসে পড়েছি, আমি এই সমস্ত জিনিস আগলাচ্ছি। নমস্কার। হাসির হেসেলের নতুন ভিডিও আসার জন্য পাতাটা একটু ধুয়ে নি, পরিষ্কার আর হয় না। এই তুই কি করছিস ওখানে? সেখানে গাছে উঠে পড়েছে বিড়াল। বিড়াল গাছে ওঠে, এবার নামবে মনে হচ্ছে। সারা ভিডিওতে আমার মুখটা দেখতে পাবে না, কারণ আজকে আমি ক্যামেরার এই পাশে আছি, উল্টো দিকে সাইডে, কারণ আমাকে ভিডিওটা করতে হবে। আর মাকে আমি আর কিছু করে টেক হচ্ছে আজকে, এত টেক হয়েছে আজকে। মোটামুটি তোমরা সবাই বলো না মাকে নিয়ে কথা বলানো। সিরিয়াস, ওখানে দুধ জাল হচ্ছে, এখানে মোটামুটি পিঠে হয়েছে। এইটা না ফেটে গিয়েছিল বলে আমি মুঠো পাকাচ্ছিলাম। মা বললো আমাদের নাকি একটা মুঠো পিঠে দিতে হয়। সো কাজ অন দা প্রোগ্রেস, প্রসেস এসে যাচ্ছে। মা কেমন লাগছে? খুব ভালো। ছাদে হেভি লাগছে বলো। এই সত্যি তোমার একটা কথা বলে দাও, যেটা সারাক্ষণ বলছো যে আজকে আমাকে পিঠে করতে হতো, কিন্তু এই করতে আমার পিঠেও হয়ে যাচ্ছে। ব্যাপারটা আমি বুঝিয়ে দিই। আমাদের নিয়ম অনুযায়ী 3 দিন পিঠে হয়। প্রথম দিন আজকে, মাঝখানে যা ইচ্ছা, আর কালকে সিদ্ধ পিঠে। আজকে এই সকালে শুট হয়ে যাচ্ছে, মাকে আর পিঠেটা বানাতে হবে না। রাতে খাবার দাবার বানাবে তো না? সেটাও না, রাত্রিতে তো কিছু করতেই খুব ভালো। এই জন্য পিঠেটা হয়ে যাচ্ছে, আমার খুব ভালো হচ্ছে। মা বললো ছোট 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 পিঠে বানাতে। এই যে ছোটর সাথে বড়, মেজো, মাঝারি সব হয়ে গেছে। উনান জ্বলছে। হ্যাঁ, চলছে। ভিডিও শুট করতে গিয়ে এত হেসেছি আমরা, ওইদিকে দুটো জুতো। মাকেও আমি এত হাসতেই প্রথম দেখলাম। রাস্তা দিয়ে যে যাচ্ছে দেখে দেখে আমাদের চলে যাচ্ছে। বলতো ওই দিকটা ওইরকম, ওই দিকটা ভিডিওতে আসছে না
কি অবস্থা, স্ট্যান্ডটাকে শুধু শুধু এখানে এনেছে, ওর কাজই হচ্ছে না। আর আকাশের সূর্য অস্তগামী, জয়েছে এলো বলে 3টে থেকে রান্না হচ্ছে, 5টা বেজে গেল। একটু তো সময় লাগবে। আচ্ছা ওটা হোক, এবার তোমার ভিডিও এখানে হচ্ছে না, রান্নার ভিডিও নয়, এটা বিহাইন্ড দ্য স্টোরি। কি হচ্ছে তোর? আমাকে জল খেতে দিচ্ছে না, আমি কেঁদে ফেলছি রীতিমতো। জয়শ্রীকে দরকার না এখানে, তো মানে ভিডিও শুট শেষ হয়ে গেছে, এবার আমরা খাওয়া দাওয়া করছি। বাপরে বাপ কি খেতে হয়েছে, আবার উপর দিয়ে খোয়া। আমি পরে দিয়ে দিলাম। এই থিকনেসটা না, আমি চুল চুল জড়িয়ে নিই। খাওয়া কর, আমি ওই কড়াটা চাটবো, আবার কড়া চাটতে হেভি লাগে। আগে না জয়শ্রীকেও এখানেই রেখে নেবো, এলে যে খাবি আয়, আসেনি কেন এখনো কে জানে। কড়া চাচা খাচ্ছে আমার, আমি জানি ওটা পুরো ক্ষীর খেতে, পুরো ক্ষীর। একটু দে না, মুখে যাচ্ছে বাবা, ভালোবাসে বলে। এমন কিছু খাবো না, ওরকম বলিস কেন? এটাই আমি দুধ পুরি ভালোবাসি। ওর আগে পোয়া দিয়ে মাছা বানিয়ে ফেলেছে না। চলো এবার নিচের দিকে নামা যাক, চ্যানেলটা কি খবর দেখছি। ভুলেই ছিলাম। জয়শ্রী জানিস সেই চ্যানেলটায় শর্টসটাও আপলোড করে দিয়েছে। সে কালকে রাত্রিরে যে আমরা শর্টটা ছাড়লাম, ডাউনলোড স্ক্রিন রেকর্ডটা আমি খুলে দেখিনি, রেকর্ড করে সেটা আপলোড করে দিয়েছি। কি করবো বলতো, অনেক অনেক করে স্টাইল রিপোর্ট রিপোর্ট মারবো আজকে ভাবছি। এই তোর ফোনটা আনিস তো একবার, তোর ফোন থেকেও রিপোর্ট মেরে দেবো। মায়ের চ্যানেলের খারে কি ভালো খেতে হয়েছে, আগে থেকেই বললাম। অসাধারণ বানিয়েছো। খেয়ে বল মা নতুন নতুন কুকিং চ্যানেল খুলেছে। মালাইটা পুরো হেভি পিঠে দেখা কি সফট রে, আমরাও বলছি। মানে আমি একটা কথা বলি, জয়শ্রী অতটা পিঠে বলো এইসব, বাবা রুম্পা জয়শ্রী অতটা নয়, পিঠে ভক্ত নয়। বাট বল জয়শ্রী, এরম পিঠে পেলে অসাধারণ পিঠে পেলে সব খাওয়া যায়। আপ্যায়ন হচ্ছে চারিদিকে, বলে দে চারিদিকে, তুমি পিঠে করছো সবাই জেনে গেছে, সবাই আমাকে বলছে যে ওদের পিঠে হয়ে গেছে এত। মানে ও আরেকটু ভালো করে বল যে তুই তোর বাড়িতে শুনেছিস, দোকানদারে শুনেছিস, এরপরে আবার ভাবো সবাই মা ভিডিওতেও দেখে ফেলবে। আমি আর বন্ধু দিদিকে দিয়েছিলাম চিপস, সেটা নিয়ে চলে এসেছি নদীর ধার খাওয়া বলে। তোরা হয়তো ভাবছো আমরা আবার কোথায় যাচ্ছি রে বাবা এই অন্ধকারে। আসল ব্যাপারটা হচ্ছে আমাদের ওখানে কোথাও চপ ভাজছে না, আর আজকে চপ খাওয়ার খুব ইচ্ছা হয়েছে, চপ দিয়ে মুড়ি, তাই বন্ধুকে নিয়ে যাচ্ছি আপাতত পালপাড়ায়। দোকান বন্ধ তো। অনেকক্ষণ থেকে অনেক চিন্তা ভাবনা করলাম, অনেকের সাথে কথা তো আমরা 2-3 দিন হলোই বলছি, প্রত্যেকেই এক্ষুনি কপিরাইট স্ট্রাইকটা মারতে বারণ করছে। আমি জলসাচি থেকে অলরেডি রিপোর্ট মেরে দিয়েছি, আর এখন না আমি সাচি রেসেল থেকেও রিপোর্টটা মেরে দিচ্ছি। এর বেশি আমরা কিচ্ছু করা যাবে না, সমাজ নিয়ে কপি করে যাচ্ছে। হয়তো বলছি কেন, কাল তো আমরা ওই চ্যানেলটায় আবার ভিডিও দেবো, আবার আমি দেখলাম 2.2K ভিউজ হয়ে গেছে। আবার কিছু বলার নেই, আমি রিপোর্টই মারছি। এরপরে আই থিঙ্ক কিছু না হলে আমাকে স্ট্রাইকের দিকে আসতে হবে। তোমরা কি বলো, কি স্ট্রাইকটা মারবো? এবার নতুন চ্যানেল তো, আমি চাইছিলাম না, স্ট্রাইকের আমি ইউটিউবে খেয়াল করছিলাম প্রসিডিউরটা অনেক লং, আর তাছাড়া আমি তো একদম নতুনই বলতে পারো। কি করতে পারি, চলো রিপোর্টটা মারি। আর একটা অনুরোধ করব, যারা প্রকৃত অর্থে জলসাচিকে ভালোবাসো তারা প্লিজ রিপোর্টটা মেরে দাও। এখানে যেখানে একটা রিপোর্ট বলে অপশন আছে, রিপোর্ট মেরে স্প্যাম করছি, আর সবাই কিন্তু স্প্যামটাই করো। চলো কাজ হয়ে গেছে। রিপোর্টে আমি কতদূর কি হয় জানি না, কারণ আই থিঙ্ক আমার জলসাচিরা তো অনেক আগে থেকেই রিপোর্ট মারছো, এখনো পর্যন্ত চ্যানেলটা তো বহাল তবিয়তে আছে।
আর আমি আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি, আমাদের শর্টসটাও সে আপলোড করে দিয়েছে। তো সরা 147 খানা ভিউ। আমি আরেকবার বলে দিচ্ছি, 120টা সাবস্ক্রাইবার, এটা আমাদের চ্যানেল না। আমাদের চ্যানেলে মোটামুটি আপাতত 4.23k সাবস্ক্রাইবার। তো কেন্দ্র করে না না আমি ঠিকঠাক কমেন্টে রিপ্লাই দিতে পারছি, এত এত কমেন্ট জমে আছে। তোমরাও বলছো যে দিদি ভাই কমেন্টে রিপ্লাই আসছে না, মনটাই ঠিক নেই। এদিকে আজকে হচ্ছে আর এইদিকে সরু চাকলি। ও কি ঝাঁজ গো। হ্যাঁ ওরে এই খাওয়ার পর রাতে আর এই যে বড়া ভাজা মুড়িতে শিফট হয়ে গেছি। আজকের ভিডিও এখানেই শেষ করে দিই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।